বন্ধুরা, আপনারা কি কখনো চাবি ছাড়াই একটি সেফটি পিনের সাহায্যে তালা খুলে দেখেছেন? কিংবা আমরা ওষুধের খালি প্যাকেট মিক্সার জারের মধ্যে কেন দেব? বোতলের ঢাকনা দিয়ে কি কখনো ছোট্ট সূচে সুতো পরিয়ে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথমেই যে টিপসটি শেয়ার করছি, গরম তো অতিরিক্ত পড়েই গেছে। গরমে কিন্তু আমরা এই ধরনের যে গ্লুকন-ডির ছোট ছোট প্যাকেটগুলো কিনে নিয়ে আসি, এগুলোর কিন্তু একবার প্যাকেটটা খুললে ঠিকমতো আটকানো যায় না। আমরা কি করি, এইভাবে হয়তো গার্ডার দিয়ে আটকে রাখি যাতে হাওয়া বাতাস না ঢুকতে পারে, কিন্তু দেখা যায় যেখানে রাখি ছোট ছোট পিঁপড়ে ভরে যায়, চারপাশে অনেক সময় ভেতরে পিঁপড়ে ঢুকে যায়। তাই আমরা যদি সামান্য পরিমাণ একটু হোয়াইট ভিনিগার এইভাবে প্যাকেটের নিচের দিকটা লাগিয়ে রাখতে পারি, হোয়াইট ভিনিগারের গন্ধের কারণে কিন্তু আশেপাশে পিঁপড়ে কখনোই আসবে না। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের কম বেশি প্রত্যেকেরই অসুবিধা হয়, আর যারা আমাদের বাড়িতে বয়স্করা আছে তাদের তো খুব অসুবিধা। একটি ঢাকনার সাহায্যে কিভাবে ছোট্ট সূচে সুতো পরাবো। ঢাকনাটা ঠিক মাঝখানে আমি ছুরি দিয়ে এইভাবে ছোট্ট একটি ছিদ্র করে নিচ্ছি। এরপর এখানে আমাদের আর একটি যে জিনিস লাগবে, আমাদের বাড়িতে যে ইলেকট্রিক তার থাকে তার ভেতরে যে তামার তার থাকে না, তামার তারটাকে আমি এইভাবে দেখুন বের করে নিলাম। এবার এটাকে ইউ মতো করে ভাঁজ করে নেব। দুটো মুখ, তামার তারের দুটো মুখ এইভাবে ঢাকনার ঠিক মাঝখানে আমি যেখানে ছিদ্র করেছিলাম ঢুকিয়ে দিলাম। এবার দুটো মুখ দুপাশে আমাদের এইভাবে দিয়ে দিতে হবে, আর একটু মাঝখানের দিকটা চেপে দিতে হবে। এখানে আমি আঠা নিয়ে নিয়েছি, ফেভিকুইক আঠার সাহায্য নেব। আর তামার যে তার আছে তারের দেখো ঠিক ওপরে ফেভিকুইক আঠাটা দেখুন আমি দিয়ে দিচ্ছি। এবার কিছু সময় অপেক্ষা করব, তার আগে আমাদের একটি কাজ করতে হবে। এখানে কিছুটা পরিমাণ আমি পেপার নিয়ে নিয়েছি, বা যে কোনো পৃষ্ঠা এভাবে ছোট করে ভাঁজ করে নিয়ে আঠার ওপরে দিয়ে এইভাবে চেপে দিতে হবে। একেবারে শক্তভাবে আটকে যাবে সেকেন্ডের মধ্যেই। যেহেতু ফেভিকুইক আঠা যতই টানাটানি করুন তামার তারটা কিন্তু আর কিছুতেই বের হবে না। তাহলে এটার সাহায্যে কিভাবে আমরা সুতো পরাবো, দেখুন আমি যে সুচটা নিয়েছি দেখতে পাচ্ছেন, একেবারে ছোট্ট কিন্তু সুচটা। এই সুচটাকে সবার প্রথমে এইভাবে দেখুন তামার তারের মধ্যে আমরা পরিয়ে নিলাম কত সহজেই। তারপর যে সুতোটাকে পরাবো সেই সুতোটাকেও দেখুন এইভাবে আমি তামার তারের ভেতর পরিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমরা কি করব, সুচটাকে আমি বের করে দেব। সেকেন্ডও কিন্তু লাগবে না, আপনাদের ছোট্ট সুচে সুতো পরানো হয়ে যাবে। আমরা এই ধরনের অর্গানাইজারগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি, কিন্তু নিজে হাতে তৈরি করলে তার মজাটাই অন্যরকম। আর একবার তৈরি করলে যখন ছোট্ট সূচে সুতো পরানোর হবে আমরা এটার সাহায্যে পরিয়ে নিতে পারবো, অনেক দিন ইউজ করতে পারবো। যেহেতু তামার তার দিয়ে তৈরি করা হয়েছে সহজে কিন্তু নষ্ট হবে না। টিপসটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। মিক্সার জার দীর্ঘদিন ব্যবহার করতে করতে অনেক সময় দেখা যায় ব্লেডের ধার কমে যায় বা কাঁটাটা মাঝে মাঝে আটকে যায়, আদা রসুন পেস্ট করলে বাজে দুর্গন্ধ হয়ে যায়। তা আমাদের বাড়িতে যে ওষুধের এই ধরনের খালি প্যাকেট থাকে, আমি খালি প্যাকেটগুলোকে দেখুন এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। অনেকটা প্যাকেট আমি এইভাবে ছোট টুকরো করে খালি ওষুধের প্যাকেট নিয়ে নেব। সেই সঙ্গে লেবুর যে খোসা থাকে না, খোসাটাকেও দেখুন আমি কাঁচির সাহায্যে টুকরো করে নিলাম। সামান্য জল দিয়ে 30 সেকেন্ড মতো ঘুরিয়ে নেব। 30 সেকেন্ড ঘুরিয়ে নিয়েছি। ব্লেডটার যে ধার চলে গেছিলো, যেহেতু ওষুধের খালি প্যাকেটগুলো ফয়েল পেপারের হয় তাই ধারটাও ফিরে আসবে। জল দিয়ে ধোয়ার পর দেখুন কত ইজিভাবে ঘুরছে, যেটা বারবার আটকে যাচ্ছিল ভেতরে আদা রসুনের গন্ধও চলে গেছে। এই যে এখানে ওষুধের খালি প্যাকেটের পেস্ট আর লেবুর খোসার এটাকে আমরা একটি জলের বোতলের মধ্যে দিয়ে দিলাম। অনেক সময় এই ধরনের জলের বোতলে বাজে দুর্গন্ধ হয়ে যায়, আয়রনও জমে যায়। তাই এইভাবে ওষুধের যে ছোট কুচানো খালি প্যাকেট আমাদের বোতলের আয়রন দূর করবে, লেবুর খোসা দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে। জল দিয়ে ধোয়ার পর দেখুন কত সুন্দর পরিষ্কার হলো। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। চিরুনি দিয়ে চুল আমরা কম বেশি প্রত্যেকেই আঁচড়ে থাকি, কিন্তু যারা মাথায় কলপ করেন তাদের চিরুনিগুলো কিন্তু বেশি নোংরা হয়, কালো হয়ে যায়। তাই কিভাবে খুব সহজেই চিরুনিটাকে পরিষ্কার করতে পারবো, এখানে একটি পাত্রের মধ্যে আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি।
গরম জলের মধ্যে চিরুনিটাকে ডুবিয়ে দেব। এর মধ্যে আমি নিয়ে নেব হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এটাকে আমি 5 মিনিটের জন্য এইভাবে গরম জলে রেখে দেব। 5 মিনিট এইভাবে ভিজিয়ে রাখার কারণে চিরুনির মধ্যে যে নোংরাটা ছিল না, আলগা হয়ে গেছে। এবার দেখুন চিরুনিটা প্রথমে দেখে নিন কীরকম কালো কালার। পরিষ্কার করার পর আপনারা নিজেরাই রেজাল্ট দেখতে পাবেন। পুরনো একটি ব্রাশের সাহায্যে এইভাবে চিরুনিটাকে কয়েক সেকেন্ড একটু ডলে নেব। দেখুন আমি সাদা জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে কালো নোংরা বের হচ্ছে। এইভাবে ব্রাশ দিয়ে কয়েক সেকেন্ড একটু ডলে নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের চিরুনির মধ্যে যত নোংরা সব পরিষ্কার হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো। এবার আমি আপনাদের চিরুনিটাকে জল দিয়ে ধুয়ে দেখাবো। চলুন তাহলে ধুয়ে নিই। জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর রেজাল্ট। পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে ছোট বাচ্চারা যখন পড়তে বসে পাখা চলে, এইভাবে পাখার হাওয়ার কারণে বইটা বা খাতাটা বারবার উঠতে থাকে, বাচ্চাদের পড়ার কিন্তু ব্যাঘাত ঘটে। আর বাচ্চারা এইভাবে তখন একটা খেলাও শুরু করে দেয়। তা আমাদের বাড়িতে যে পেনগুলো থাকে না, পেনের ঢাকনা কিন্তু এখানে আমরা কাজে লাগাতে পারি। যে পৃষ্ঠাটা উঠছে, বই হোক খাতা হোক, এইভাবে পেনের ঢাকনা বা ক্যাপটাকে যদি আমরা লাগিয়ে দিই, তাহলে কিন্তু আর উড়বে না, এমনকি বাচ্চাদের পড়ারও ব্যাঘাত ঘটবে না। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। পরের টিপসটি আমরা দেখে নিই। লাউ কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যখন ঘন্ট রান্না করি, লাউটাকে একটু না ঝিরিঝিরি করে কাটতে হয়, তাই অনেকটা সময়ও লেগে যায়। একটি যদি গ্রেটার নিই, গ্রেটারের সাহায্যে এইভাবে যদি লাউটাকে আমরা কেটে নিই, তাহলে কিন্তু একেবারে ঝিরিঝিরি করে কাটা হয়ে যাবে। যেরকম আমরা বটি দিয়ে লাউ কাটি ঘন্টর জন্য, যে এটা বটি দিয়ে কাটলে অনেকটা সময় লাগে, আর গ্রেটার দিয়ে করলে খুব কম সময়েই একেবারে ঝিরিঝিরি কাটা হয়ে যায়। আরও একটি টিপস, অনেক সময় লাউ রান্না করলে অনেকটা পরিমাণ জল বেরায়, আর অনেকক্ষণ ফোটাতে থাকলে লাউটা টক হয়ে যায়। তাই আমরা যখন লাউয়ের ঘন্ট বা কিছু রান্না করব, এইভাবে যে অতিরিক্ত জলটা, লাউয়ের রসটা, সেটাকে একটি পাত্রের মধ্যে দেখুন আমি রেখে এইভাবে চিপে চিপে রেখে নিচ্ছি। এটাকেও কিন্তু ফেলবো না। এটাকে কি কাজে লাগাবো, এখানে একটি গ্লাস নিয়েছি, ছাঁকনির সাহায্যে আমি এইভাবে লাউয়ের জুসটাকে ছেঁকে নিচ্ছি। এই লাউয়ের জুসের মধ্যে আমি একটি জিনিস মিশিয়ে দেব, সেটা হলো এখানে সামান্য পরিমাণে একটু বিট নুন। বন্ধুরা, লাউয়ের জুস আমাদের ওয়েট কমাতে ভীষণ সাহায্য করে, আপনারা গুগলে সার্চ করেও দেখতে পারেন। সেই সঙ্গে আমাদের যাদের সুগারের প্রবলেম আছে, হাই প্রেশার, এই সব সমস্যার নিয়ন্ত্রণ রাখে। তাই আপনারা যদি সকালে খালি পেটে এক গ্লাস লাউয়ের জুস খেয়ে নিতে পারেন, শরীর থাকবে তরতাজা, ত্বকে একটি আলাদা গ্লো চলে আসবে। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। আপনারা কখনো কি চাবি ছাড়াই তালা খুলে দেখেছেন? অনেক সময় হয় আমাদের বাড়িতে চাবি হয়তো হারিয়ে যায়, তালা খুলতে খুব সমস্যা হয়, তালাটাকে ভেঙে ফেলতে লাগে। কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে দেখাবো চাবি ছাড়াই আমরা একটি সেফটি পিনের সাহায্যে খুব সহজেই তালা খুলে নিতে পারি। কিভাবে? এখানে দেখুন সেফটি পিনের যে ওপরের আটকানোর জায়গাটা আছে, আমি একটি নেল কাটার ব্যবহার করে এইভাবে চেপে চেপে সেফটি পিনের এই আটকানোর জায়গাটাকে আমি এইভাবে কেটে আলাদা করে নিচ্ছি। এক পাশেরটা আলাদা করেছি, একটু ছোট বড় আছে, এর জন্য আর এক পাশেরটাও আমি এইভাবে সমান করে দেখুন কেটে নিচ্ছি। এখানে দেখুন আমার দুটোই কিন্তু এইভাবে কাটা হয়ে গেল, রেডি হয়ে গেল। এবার চলুন দেখে নিই কীভাবে সেফটি পিনের সাহায্যে আমরা তালা খুলবো। এখানে দেখুন আমি একটি যে টেস্টার থাকে না, ইলেকট্রিক বোর্ডে আমরা টেস্ট করি যে কারেন্ট আছে কিনা, সেগুলো একটি নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি প্রথমেই যে কথাটা বলছি, আমাদের বাড়িতে যে এই ধরনের দামি তালাগুলো থাকে, এই তালাগুলো কিন্তু আমরা চাবি দিয়ে ছাড়া অন্য কিছু দিয়ে খোলা যায় না। তো আমরা অনেকেই এরকম ধরনের নর্মাল যে কম দামি তালাগুলো ব্যবহার করি, এই তালাগুলোর কিন্তু চাবি ছাড়াই আমরা খুব সহজেই খুলে ফেলতে পারি। কিন্তু এই দামি তালার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, খুলতে একটু কষ্ট হয়। তাই এই তালাগুলোকে কিভাবে আমরা চাবি ছাড়া খুব সহজেই খুলে ফেলতে পারি চলুন দেখে নিই। সেফটি পিনটা কি করব, তালার যে লকটা আছে, লকের মধ্যে এইভাবে দেখুন আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এইভাবে দিয়ে দিলাম। তারপর আমাদের যে এই ধরনের টেস্টারটা আছে, এইভাবে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেখুন এইভাবে একটু আমাদের ঘোরাতে হবে। এইভাবে যদি আমরা ঘোরাতে থাকি না,
দেখুন তাহলে কত সহজেই কিন্তু খুলে গেল। আবার আমি দেখাচ্ছি, দেখুন এইভাবে চাবি দিয়ে কিন্তু আমি পুরোপুরি লক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে আমি লক করে নিয়েছি। এবার আমি লকের জায়গাটায় দেখুন ভেতরে এইভাবে সেফটি পিনটা ঢুকিয়ে দিলাম। এবার টেস্টারটা ঢুকিয়ে দিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজেই কিন্তু আমরা এই ধরনের তালাগুলোর চাবি ছাড়াই কিন্তু খুলে ফেলতে পারি। তাই আপনাদেরও যদি এই ধরনের তালাগুলো থাকে, চাবি কোনো কারণে হারিয়ে যায় বা আপনারা চাবি খুঁজে পাচ্ছেন না, খুব সহজেই খুলে ফেলতে পারবেন। কিন্তু এই ধরনের দামি তালাগুলোর এই টিপসটি কার্যকারী হবে না। টিপসটি ভালো লেগে থাকলে তাহলে আপনারাও বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও কাজে আসবে।